সমস্যা বলেন, সামাজিক সমস্যা বলেন, রাষ্ট্রীয় সমস্যা বলেন, আন্তর্জাতিক সমস্যা বলেন, সব সমস্যার মধ্যে নিমজ্জিত। আমরা এত চেষ্টা করছি সমস্যা থেকে পরিত্রাণ লাভ করার জন্য, কিন্তু আমরা সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতে পারছি না, বরং দিন দিন আমাদেরকে সমস্যা আরো বেশি গ্রাস করে নিচ্ছে। এর অন্যতম কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা। যত দিন যাচ্ছে তত আমরা দুর্বল মুমিন হিসাবে পরিচিত হচ্ছে, আমাদের ইমান তত দুর্বল হচ্ছে, আমাদের মুসলমানিত্বের মধ্যে তত ঘাটতি দেখা দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেও দোয়া কবুল হয় না, পেরেশান গুলো দূর হয় না, আল্লাহর সাহায্য আসমান থেকে জমিন থেকে আসে না, আল্লাহ পাকের বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি দুর্বল ইমানের কারণে। এই জন্য সর্বপ্রথম দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে ব্যক্তিগত সমস্যা বলেন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্যা বলে সব সমস্যার সমাধানের জন্য প্রথম এবং প্রধান কর্মসূচি হবে আমাদের ইমানকে মজবুত করা। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে আমাদের মুসলমানরা মাথা নিচু করে বসবাস করছে। আমাদের আগের আলোচক যেই কথাগুলো বললেন যে আজকে আমাদের এই 53 বছরে আমরা তন্ত্র মন্ত্র দিয়ে আমরা অনেক শান্তি, সফলতা, সমৃদ্ধি তালাশ করেছি, কিন্তু আমরা শান্তি সমৃদ্ধি পাই নাই। যত দিন গিয়েছে, যত বছর গিয়েছে, ততই আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। যত আমরা ডিজিটাল হওয়ার চেষ্টা করেছি, আমরা যত স্মার্ট হওয়ার চেষ্টা করেছি, আমরা যেমন পশ্চিমাদেরকে দেখে আধুনিক হওয়ার চেষ্টা করেছি, ততটা আমরা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমাদের অধপতন হয়েছে। এজন্য মুসলমান আমাদেরকে তন্ত্র মন্ত্র, মানব রচিত আইনের দিকে তাকিয়ে আমাদেরকে সমৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখলে হবে না, বরং আমাদের ঈমানী চেতনায় আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের মাথা যদি আমরা উঁচু করতে চাই, তাহলে আমেরিকা এবং ইউরোপের তন্ত্র মন্ত্র দিয়ে আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারবো না। আমরা আমাদের নববী আদর্শের মাধ্যমে আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারবো। আমাদের সব সমস্যার সমাধান নববী আদর্শের মধ্যে লুকায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম নিদর্শন রয়েছে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা নববী আদর্শকে ফলো না করে কেউ ভারতকে ফলো করে, আবার কেউ আমেরিকাকে ফলো করে। এই জন্য কিছুদিন পর পর ভারত আমাদেরকে হুমকি দেয়, আমেরিকা আমাদের সেন্ট মার্টিন দখল করার হুমকি দেয়, আমেরিকা আমাদের মুসলমানদের উপর জঙ্গির নাটক খেলে, নাটক সাজিয়ে আমাদের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। আমাদের ফিলিস্তিনের 47,000 মুসলমানকে আমেরিকা হত্যা করিয়েছে। আমাদের ফিলিস্তিনের 1,35,000 বাড়িঘর ওই আমেরিকা জঙ্গি নাটক সাজিয়ে ইসরায়েলি সন্ত্রাসীদের মাধ্যমে 1,35,000 মুসলমানের বাড়িকে ভেঙে বুতুরের শহরে পরিণত করেছে। এই আমেরিকার কারণে আমাদের 900 মসজিদকে ইসরায়েলি সন্ত্রাসীরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, শহীদ করেছে। এইভাবে আমরা যতদিন যাচ্ছে তত নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। এজন্য আমাদেরকে নববী আদর্শে উজ্জীবিত হতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হ্যাঁ মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করি, কিন্তু অধিকাংশ মুসলমান জিহাদের তামান্না মনের মধ্যে লালন করে না, খায় দায়, সময় কাটছে, ফুর্তি করছে। এইভাবে আমাদের জীবন চলে যাচ্ছে, দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। এই জন্য মুসলমান আর এইভাবে তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে সমৃদ্ধি তালাশ করলে হবে না। সব সমস্যার সমাধানে আমাদের ঈমানকে মজবুত করতে হবে এবং আলেমদের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান, সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, মাথা নিচু করে বসবাস করতে হবে না। ভারতকে ভয় পাওয়া লাগবে না, আমেরিকাকে ভয় পাওয়া লাগবে না। ওই ইহুদিরা আমাদের মুসলমানের রক্ত নিয়ে আর হুলিকেল বা দুঃসাহস দেখাতে পারবে না। আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভারত বরাবর
গোলামি করি বিধায় তন্ত্র মন্ত্র আমাদেরকে ধ্বংস করছে। আর তন্ত্র মন্ত্র গোলামি করা যাবে না। নববী আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আলোচকরা যেই কথা বলে গিয়েছেন, আমারও সেম কথা। সব সমস্যার সমাধানে নববী আদর্শ অর্থাৎ কোরআনটাকে সামনে রাখতে হবে, ঈমান মজবুত করতে হবে, জিহাদের তামান্না বুকে লালন করতে হবে। আজকে আল্লাহর সাহায্য আসে না, এর কারণ হলো আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই। আমরা মানুষকে ভয় পাই, আমরা ইহুদিদেরকে ভয় পাই, আমরা খ্রিস্টানদেরকে ভয় পাই, আমরা দুনিয়ার অস্ত্রের ঝনঝনিকে ভয় পাই, আমরা ওই ভারতের এটম বোম আর তাদের যুদ্ধাস্ত্রকে ভয় পাই। এইগুলোকে ভয় পেলে চলবে না, আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ভারত আমগরে ভয় দেখায়, বলে 4 মিনিটে আমাদের দেশ দখল করবে। আপনারা জানেন ভারত কিভাবে আমাদের দেশ দখল করার জন্য আমাদের মাতৃভূমির দিকে শকুনের নজর দিয়েছে। কয়েকদিন পর পর আমাদের বাংলাদেশের ভিতরে কাঁটাতারের বেড়া দিচ্ছে, এরপরে আমাদের বাংলাদেশের গাছ কেটে নিচ্ছে। এইভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা নিউজ দিচ্ছে। শুভেন্দু নামে কষায় প্রস্রাব করে আমাদের বাংলাদেশ নাকি 4 মিনিটে দখল করবে। কিন্তু আমাদের বাংলাদেশের যুবকরাও তারাও পিছপা হচ্ছে না। তারা যখন জয়